দয়ালু রাজা এবং ছোট্ট পিঁপড়া। অনেক অনেক বছর আগে সুলাইমান নামে একজন খুব জ্ঞানী এবং দয়ালু রাজা ছিলেন। আল্লাহ তাঁকে একটি চমৎকার ক্ষমতা দিয়েছিলেন। তিনি পশু পাখি এবং কীট পতঙ্গের ভাষা বুঝতে পারতেন। তিনি জানতেন যে এই পৃথিবীতে প্রতিটি ছোট প্রাণীরও একটি নিজস্ব গল্প আছে। সুলাইমানের একটি বিশাল সেনাবাহিনী ছিল। সেই বাহিনীতে ছিল শক্তিশালী মানুষ এবং বড় বড় জিন। তারিক নামের একজন সাহসী সেনাপতি মানুষের দলের নেতৃত্বে ছিলেন, এবং লতিফ নামের এক দয়ালু জিন পাহাড়ের মতো বিশাল শরীর নিয়ে সবার পেছনে দাঁড়িয়েছিলেন। শুধু মানুষ বা জিন নয়, সুলাইমানের বাহিনীতে ছিল হাজার হাজার পাখিও। যখন রোদ খুব কড়া হতো, তখন পাখিরা আকাশে ডানা মেলে সুলাইমানের মাথার ওপর ছায়া তৈরি করত। সুলাইমান একটি ছোট্ট হুদহুদ পাখির সাথে কথা বলছিলেন, এবং পাখিটি ডানা ঝাপটিয়ে তাঁকে সামনের খবর দিচ্ছিল। একদিন সুলাইমান তার বিশাল সেনাবাহিনী নিয়ে একটি উপত্যকার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি সুন্দর ঘোড়ায় চড়ে সবার আগে ছিলেন। হাজার হাজার সৈন্যের পায়ের শব্দে চারপাশ কেঁপে উঠছিল। সবাই খুব বীর দর্পে সামনে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই পথে মাটির নিচে ছিল পিঁপড়াদের একটি বড় শহর। সেখানে হাজার হাজার পিঁপড়া বাস করত। জাররা নামের পিঁপড়াদের রানী মাটির ওপর থেকে ধুলো উড়তে দেখে খুব ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল বিশাল এক সেনাবাহিনী তাদের দিকে আসছে। জাররা চিৎকার করে তার দলের সবাইকে বলল, হে পিঁপড়ারা, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে পড়ো। সুলাইমান এবং তার বাহিনী আসছে। তারা হয়তো না জেনেই আমাদের পায়ের নিচে পিষে ফেলবেন। সিনু নামের আরেকটি ছোট্ট পিঁপড়া ভয়ে জাররার পেছনে লুকাল। সুলাইমান অনেক দূর থেকেই জাররার সেই ছোট্ট গলার স্বর শুনতে পেলেন। তিনি জানতেন এই পিঁপড়ারা কতটা অসহায়। তিনি জাররার কথা শুনে মৃদু হাসলেন। তিনি চাইলেন না যে তার কারণে একটি ছোট্ট প্রাণীরও কোনো ক্ষতি হোক। সুলাইমান হাত উঁচিয়ে তার পুরো বাহিনীকে থামিয়ে দিলেন। তারিক অবাক হয়ে কাছে এলেন। সুলাইমান বললেন, তারিক থামো। আমাদের পায়ের নিচে পিঁপড়াদের একটি শহর আছে। আমরা যদি এখান দিয়ে যাই, তবে অনেক প্রাণ মারা যাবে। তারপর সুলাইমান বিশাল জিন লতিফকে ডাকলেন। তিনি বললেন, লতিফ, সবাইকে বলো যেন আমরা এই পথ ছেড়ে অন্য ঘুরে যাওয়া পথটি ধরি। লতিফ মাথা নিচু করে আদেশ মেনে নিল এবং পুরো বাহিনীকে নতুন পথে যাওয়ার নির্দেশ দিল। পিঁপড়ারা নিরাপদে গর্তে ঢুকে গেল। জাররা দেখল বিশাল সেনাবাহিনী তাদের পথ বদলে অনেক দূর দিয়ে চলে যাচ্ছে। জাররা এবং সুলাইমান দুজনেই খুশি হলেন। সুলাইমান